বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও একজনের মৃত্যুর খবর সামনে এলো। উত্তর ২৪ পরগনার ঘটনা। উত্তর ২৪ পরগনার পানিহাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পানিহাটিতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। এই মৃত যুবকের নাম গোপাল বর্মন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের। বিশদে জানবো ঘটনাটি সম্পর্কে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, ঠিক কিভাবে এই ঘটনাটি ঘটেছে, কি জানতে পারা যাচ্ছে? দেখো, পানিহাটি সুকচর এলাকায় যেটা জানতে পারা যাচ্ছে, গোপাল বর্মন নামে ৩০ বছর বয়সী এক যুবক রাস্তার ধারে এসেছিলেন এবং তিনি বাথরুম করার জন্য মূলত এসেছিলেন রাস্তার ধারে। এটাই কিন্তু স্থানীয় সূত্রের খবর অনুযায়ী জানতে পারা যাচ্ছে। এবং সেই সময় যে দাপট ছিল ঝড়ের, সেই ঝড়ের দাপটে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল রাস্তার উপরে এবং তার ফলত সেই সময় যখন তিনি বাথরুম করতে আসেন, তার সেই কারেন্টের তার তার গায়ে লাগে। তারপর তিনি কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিন্তু ওই যুবক মারা যান। এবং এই ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে কিন্তু খড়দা থানার পুলিশ ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে এবং সেই যুবককে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে জানতে পারা যায় সেই যুবকটি মৃত। যেটা জয়ন্ত, একটি বিদ্যুতের তার এভাবে ছিঁড়ে পড়লো কি করে, সেই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? স্থানীয় মানুষ কি বলছেন যে এতে তো বহু মানুষের প্রাণ এভাবেই চলে যেতে পারতো, ওই জায়গাটায় বিদ্যুতের তার কিভাবে ছিল, এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কি বক্তব্য? দেখো, যেটা সূত্রের খবর পাওয়া গিয়েছে যে গতকাল রাতে যেভাবে ঝড়ের দাপট ছিল, ঝড়ের তাণ্ডব ছিল, তার পরিপ্রেক্ষিতে কিন্তু বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল। এবং স্থানীয় পৌর প্রশাসনের সাথে আমরা অবশ্যই এই ব্যাপারে কথা বলার চেষ্টা করব যে কেন এরকম এই ধরনের গাফিলতি থাকবে, যে সেই বৈদ্যুতিক তার যেটা ছিঁড়ে পড়েছিল সেই বৈদ্যুতিক তারের মেরামতি কেন করা হলো না। তো সেটা একটা বড় কথা তো রয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে অসাবধানতা বশত কিন্তু সেই যুবক বেরিয়ে এসে কিন্তু সেইখানে যখন যান, তারপরে কিন্তু বৈদ্যুতিক তারের সঙ্গে তার সংঘর্ষ হয় এবং তারপরে তিনি কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট হয়। তো এটাই কিন্তু আপাতত সূত্রের খবর উঠে আসছে এবং এই যে ঘটনাটা ঘটলো তার পরিপ্রেক্ষিতে কিন্তু পানিহাটি পৌরসভা এবং পৌর প্রশাসন যথেষ্টই তৎপর। এবং আমরা দেখেছিলাম গতকাল রাত্রিবেলা থেকে কিন্তু বিশেষ তৎপরতার সঙ্গে কিন্তু কন্ট্রোল রুম খোলা হয়েছিল এবং এখনো পর্যন্ত সেই তৎপরতার সঙ্গে কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে পানিহাটি পৌর প্রশাসন, এমনটাই কিন্তু সূত্রের খবর জানা যাচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার।